আমি তৈরি করে নিয়েছি কুদরির কারি। এইভাবে দেখো, আর গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে তো আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো কুদলির কারি তৈরি করে দেখাবো। আর তোমরা প্রথম থেকে দেখো ভিডিওটি। আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা ভিডিওতে আমি তো বলছি সাবস্ক্রাইব আর পাশে থাকলে আমাদের ভিডিও বানাতে খুব সুবিধা হবে। দেখো, প্রথমে আমি কুদলিগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। দেখো, পরিষ্কার করে আমি কুদলিগুলো ধুয়ে পরে আমি এগুলোকে কিভাবে কাটি তোমরা দেখো। প্রথমে আমি এইভাবে কেটে নেব। ফার্স্ট কেটে নিয়েছি এই মতো করে। দেখো, এই মতো করে আমি সবগুলোকে কেটে নেব। দেখো, কুদলিগুলোকে সব কেটে নিয়েছি এই মতো করে। দেখো, দেখো এগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। এগুলোকে মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। এরপরে আমি কড়া বসিয়ে কুদলিগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো তেল, কুদলি, কুদলিগুলোকে একটু ভালো করে ভেজে নেব কড়াইতে। আর একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধর জন্য। কুঁদরিগুলো ভেজে নিয়েছি, এরপরে তুলে নেব কড়াই থেকে। আমি কুঁদলি ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা দেখো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব এলাচ আর গরম মশলা। আর দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমার পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দেখো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলা থেকে তেল ছেড়ে গেলে এরপরে দিয়ে দেবো অল্প একটু জল। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপরে অল্প একটু দিয়ে দিচ্ছি জল। দিয়ে জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব আমি ভালো করে। আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। আগে থেকে লবণ দিয়েছিলাম, অল্প করে দিলাম। আর কুঁদলি ভাজার সময় তো দেখেছো যে লবণ দিয়েছি, লবণ দিয়ে মাখানো ছিল। আমি কুঁদলিগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। কিছু সময় কুঁদলিটা ফুটে নিয়েছি। দেখো, আমার হয়ে গেছে রেসিপি। এরপরে আমি ঢেলে নেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।